motivational speaker, life coach and guiding on law of attraction. আজকে একটা স্টোরি শেয়ার করব আপনাদের সাথে। তার কারণ কখনো কখনো আমাদের মনে অনেক কিছু কোয়েশ্চেন আসতে থাকে। কখনো কখনো মনে হয় যে আর বোধহয় হবে না, বাট এটা সবসময় মনে রাখবেন, ডর কে আগে জিত হ্যায়। তাই কখনো যদি জীবনে এমন আপনার হচ্ছে বা আগামী দিনে হয় যে মনে হয় আর বোধহয় হবে না, এবার বোধহয় স্বপ্ন সত্যি সত্যি ভাঙতে শুরু করলো, মনে হয় সামনে আসা যে সমস্যাগুলো আসছে এখান থেকে বোধহয় আর বেরোতে পারবো না, কিন্তু এটা কি সত্যিই ঠিক? এমন কি কোনো সমস্যা আছে যা আপনি আপনার সাহস দিয়ে সেখান থেকে বেরোতে পারবেন না? আপনার হিম্মতের থেকে বড় কি কোনো কঠিন পরিস্থিতি হতে পারে? আজকের এই ভিডিও ঠিক এই রকম পরিস্থিতি থেকে আপনি কিভাবে নিজেকে বের করতে পারেন। হয়তো আজকের এই গল্প আপনাকে একটু অন্যভাবে ভাবতে শেখাবে, আপনার মনোভাব পরিবর্তন হতে শেখাবে বা আপনার মনোভাব পরিবর্তন করবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট এলে আমার ভালো লাগবে। আর লাইফের কোনো জায়গায় যদি কোনো রকম ক্লিয়ারিটি চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর নিচে দেওয়া রইল। তাহলে শুরু করি আজকের গল্প। আজকের এই গল্প শুধু একজনের নয়, এটা সেই সবার জন্য যারা স্বপ্ন দেখতে জানে এবং তা পূরণ করে, তাতে সামনে যেমন পরিস্থিতি আসুক। আজকের স্টোরি আপনাকে হোপ দেবে এবং প্রেরণা দেবে। একটা ছোট গ্রাম ছিল। গ্রামটা তো সুন্দর ছিল, কিন্তু ওখানে বসবাসকারী মানুষদের অনেক কষ্টের মধ্যে জীবন নির্বাহ করতে হতো। ওই গ্রামে ছিল এক যুবক, যার স্বপ্ন ছিল জীবনে এমন কিছু করবে যাতে তার গ্রাম এবং তার দেশের নাম উজ্জ্বল হয়। কিন্তু তার এই স্বপ্নের আগে বাধা আসলো। তার কি না, তার গরিবী। সে অত্যন্ত গরিব ঘরের ছিল। তার পরিবারে মোট 5 জন ছিল। পিতা ছিল কৃষক, আর এত জনের 3 বেলার খাবার জোগাড় করাও মুশকিল ছিল তার পিতার। সেই যুবকটি স্কুলে পড়তো। সে যখন স্কুলে যেত পড়াশোনা করতে, সে একটা কথা বুঝেছিল যে শিক্ষাই পারে তার এই জীবনকে পরিবর্তন করতে, শিক্ষাই পারে জীবনকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু এক তো ছিল ওই ছোট গ্রাম, তার মধ্যে সেই ছোট্ট গ্রামে সব রকম সুযোগ সুবিধাও ছিল না। আর স্কুল ছিল এতটাই ছোট যে সব কিছু জানা বা বোঝা সত্যি সেখান থেকে সম্ভব হতো না। আর যেহেতু তার কাছে সব বইও থাকতো না, তাই সে বুঝে পেত না যে কি করে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যুবকটি কখনো হার মানেনি। সে ভেবেছিল যে সে পড়াশোনা করবেই। আর যেহেতু তার জেদ ছিল এবং তার স্বপ্ন ছিল, সে কোনো না কোনো মাধ্যম খুঁজে বেড়াতো। সেখান থেকেই গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে বলল যে তুমি স্কুলে যে একটা ছোট লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে যাও, হয়তো তুমি যেই বইয়ের খোঁজ করছো সেখানে পেলেও পেতে পারো। যুবকটি তখন সেই গ্রামের ছোট্ট স্কুলের যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিতে যাওয়া শুরু করলো এবং বই খুঁজে পড়তে শুরু করলো। দিন রাত পরিশ্রম করে সে হাই স্কুল তো পাশ করে গেল, কিন্তু তারপরেই তার কাছে আবার একটা নতুন চ্যালেঞ্জ এলো, কলেজে ভর্তি হওয়ার। কারণ কলেজে ভর্তি হওয়ার মতো টাকা তার কাছেও ছিল না, তার পিতার কাছেও ছিল না। বরং তার পিতা বলল আর পড়াশোনার দরকার নেই, বরং কৃষির কাজে তাকে সাহায্য করতে। কিন্তু যুবকটি
তার শিক্ষা থামাতে চাইল না। সে চাইল না যে এখানেই তার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে সে শেষ করে দেবে, সেই স্বপ্নটাকে সে ভেঙে দেবে। সে শিক্ষা থামালো না, সে গ্রামের বাচ্চাদেরকে টিউশন দিতে শুরু করলো, আর কোনো রকমে কলেজের ভর্তি হওয়ার টাকা জোগাড় করে সে শহরে গিয়ে কলেজে ভর্তি হলো। ভর্তি তো হলো কলেজে, কিন্তু শহরে এসে সে বুঝলো এই জীবন একেবারেই আলাদা। শহরে কলেজে যারা তার ক্লাসমেট ছিল, সে বুঝতে পারলো তাদের কাছে যা যা আছে তার কাছে তো সেরকম কিছুই নেই। কিন্তু তাও যুবকটি হার মানল না। সে নিজেকে বোঝালো যে সে পারবে, আর তাই সে কি করলো, সে সকালে পড়াশোনা এবং ক্লাস অ্যাটেন্ড করত, আর রাতে পার্ট টাইম জব করত। এইভাবেই সে পড়াশোনা চালিয়ে গেল। পরীক্ষার সময় সারা রাত জেগে পড়াশোনা করত, এবং এইভাবে করতে করতে সে পরীক্ষায় কলেজের টপ হলো। তার কলেজের এক্সামে সে প্রথম স্থান অধিকার করলো, আর সেই সময় চলছিল একটা স্কলারশিপ এক্সাম। এই স্কলারশিপ এক্সাম দেওয়া চারটিখানি কথা ছিল না, কারণ ছিল ভীষণই কঠিন পরীক্ষা। কিন্তু যুবকটি সেই পরীক্ষাতেও বসলো, এবং সে তার জন্য সে কি করলো, সে তৈরি হতে লাগলো। আবার এখানেও বাধা আসলো, তার কারণ যে সমস্ত ফেসিলিটির দরকার ছিল এই এক্সামটা পাশ করার জন্য, তার কোনো কিছুই তো যুবকটির কাছে ছিল না। তাও যুবকটি হার মানল না, সে চালিয়ে গেল তার পড়াশোনা। এবং যখন এক্সাম দেওয়ার সময় এলো, সেই যুবকটি কি করলো, সেই যুবকটি এক্সামে বসলো, এবং জানেন সেই যুবকটি এক্সামে পাশ করলো এবং খুব ভালো নাম্বার নিয়ে পাশ করলো। আর তার এই পার্সেন্টেজ তার জীবন বদলে দিল। তার কারণ সেই এক্সামে পাশ করবার পর বড় কোম্পানিতে তার জব অফার এলো। এই জব সত্যি বদলে দিল যুবকটির জীবন। শুধু যুবকটির জীবন বদলে গেল বললে বোধহয় ভুল হবে, বদলে গেল তার পরিবারের জীবনও। যুবকটি গ্রামে তার পরিবারের জন্য নতুন বাড়ি বানালো, যা যা দরকার ছিল সব কিছু করতে পারলো। তার সাথে সাথে সে সেই গ্রামের বাচ্চাদের পড়াশোনার সুবিধার জন্য নতুন লাইব্রেরি বানালো, যাতে তার মতো আর কাউকে এত কষ্ট পেতে না হয়। ওই গ্রামে সেই ছিল প্রথম যে দেশে এবং বিদেশে নিজের নাম প্রতিষ্ঠিত করলো। আজকের এই গল্প কি শেখালো আপনাদেরকে? আজকের এই গল্প থেকে আপনারা নিশ্চয়ই শিখতে পারলেন, জীবনে বাধা বা কঠিন পরিস্থিতি আসতেই পারে, কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস থাকে, ধীর প্রতিজ্ঞা থাকে, পরিশ্রম থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে কিন্তু সত্যি সম্ভব হয়, নিজের স্বপ্ন সত্যি হয়। তাই যদি যুবকটি পারে, তাহলে আপনিও পারবেন। আজকের এই গল্প থেকে আশা করি আপনারা আবার তৈরি হবেন, আবার পরিশ্রম করবেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। তার কারণ সময় জানবেন, ডর কে আগে জিত হ্যায়। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।